সহিহ বুখারীতে নবী বললেন, আমার উম্মত এক মহিলা নামাজি ছিল। এ নারী সমাজ, আপনারা ওয়াজ ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বললেন, এক মহিলা নামাজি ছিল, কিন্তু নামাজি হলে কি হবে? মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়াল ছানাটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না। না খেয়ে 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 বিড়ালটা মারা গেল। না খেয়ে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলাটাকে আমার আল্লাহ আমার রব থেকে জাহান্নামী বানিয়ে দিলেন। তার জিন্দেগীর সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। আল্লাহর একটা সৃষ্টিকে বিনা কারণে হত্যা করার জন্য। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার রব বললেন, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত টিকে থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তার মানে সবাই হবে না, এক জামাত হবে। ফাসাদু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয় জানো না, আহলুল যিকিরদের কাছ থেকে সেই বিষয়টা তোমরা জেনে নাও। তার অর্থ হলো সবাই আলেম হবে না, কিন্তু আলেমের শরণাপন্ন হতে হবে। সবাই ওলি হবে না, কিন্তু সবাই ওলি হবে না, কিন্তু ওলির শরণাপন্ন হতে হবে। এই কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, তোমরা আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক যারা আছে তাদের সোহবতে চলে যাও। আমার ওলিদের মজলিসে তোমরা বসিয়া যাও। আমার ওলিদের মজলিসে তোমরা বসো, আমার ওলিদের শরণাপন্ন হও। এর অর্থ হচ্ছে পৃথিবীতে সবাই সাদিক হতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সাদিকদের সঙ্গে যেতে বলেছেন। সবাই সাদিক হতে পারবে না, সবাই সালি হতে পারবে না, সবাই ওলি হতে পারবে না, কিন্তু আমার আল্লাহ ওলিদের সঙ্গী হতে বলেছেন। তাম সৃষ্টি আল্লাহর আইনে চলে। অবশ্যই আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব। কখনো পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আমাদের আগে যারা ছিলেন তারা সব মাটির নিচে চলে গেলেন। 1,24,000 নবী দুনিয়াতে আসছেন। 1 বছর অন্তর অন্তর যদি নবী এক একজন করে আসে, তার অর্থ হলো পৃথিবীর মানব জাতির বয়সে 1,24,000 বছর মিনিমাম। এই কোরআনে রব্বুল আলামিন একজনকে মেহবুব বানিয়ে দিলেন, তিনি আমার আল্লাহ। বলেন, হাবিব, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। নবী গো, তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আমি রব্বুল আলামিন আপনাকে একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ মাকাম আপনাকে দিব। সাহাবীরা বলেন, হুজুর মাকামে মাহমুদ কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, মাকামে মাহমুদ হলো শাফাত। আমি মেহশরের মাঠে আল্লাহকে যা বলবো আমার আল্লাহ তাতেই রাজি হয়ে যাবে। না না না, রুজুরে বলে, মেহবুবের মন বেজার, হাবিবের মন বেজার, সাথে সাথে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন শরীফকে লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। আমার বন্ধু, আমার হাবিব, শুনে জানো, আমার আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটা এমন একটা রাত, যে রাত্রের এক রাত্রি ইবাদত যদি করা হয়, 1000 মাসের চাইতেও বেশি পরিমাণ নেক আমি আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব।
না না আরো জোরে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি বিইযনিহি ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওই রাত্রিবেলা ফেরেশতা নাজিল হয়, সর্বপ্রথম নাজিল হয় কাবা শরীফে, তারপরে সমস্ত মসজিদে মসজিদে ফেরেশতা নাজিল হয়। মোড়ে মোড়ে ফেরেশতা নাজিল হতে থাকে, দোয়া করতে থাকে, সুসংবাদ দিতে থাকে। আর এই রাত্রির পুরা রাত্রটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক করিয়া দেয়, শুধু গুনাহ মাফ করিয়া দেয়। অজরে আল্লাহ মাফ করতে থাকে, অজরে আমার আল্লাহ নেকি দিতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেটা ফজর পর্যন্ত চলমান থাকে। এটা কদরের রাত, কদরের রাত। আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, আমার উম্মত এক রাত্রিবেলা ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি আমার উম্মতের আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। না না আরো জোরে বলেন। মা কাঁদতে থাকে, সন্তানের খাটে বসে মা কাঁদে, সন্তানের কাপড় ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় বসে মা কাঁদে, সন্তানের বইপত্র ধরে মা কাঁদে। সন্তানের কবর বহুদূর, মা সন্তানের কবরের অদূরে দাঁড়াইয়া কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদে। পৃথিবীর সমস্ত মানুষ যখন ভুলে যায় তখন মা বলতে পারে না, মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রওজা শরীফে দাফন করা হলো। হযরত বেলাল আজান ছেড়ে দিলেন, আর আজান দেন না। সাহাবীরা অনুরোধ করলেন, বেলাল বললেন, না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। সাহাবীরা, অনুরোধ করো না, কারণ আমি এটা সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না, আমি আর এটা দিতেও পারবো না, সম্ভব না। সাহাবীদের অনুরোধ হযরত বেলাল রাখলেন না, কারণ এত কষ্ট ছিল এটার জন্য। বিরহ বেদনা বড় কঠিন। যার হৃদয় থেকে ভালোবাসার মানুষ চলে যায় সে জানে বিরহ বেদনা কত ভয়াবহ। কোন বাবার একটা সন্তান যদি হয়, ওই একটা সন্তান বাবা মারা গেলে বাবা সারা জীবন কেঁদে কেঁদে হয়রান হয়। বিরহ বেদনা এত কঠিন, তার বাস্তব প্রমাণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে যখন ইউসুফ হারিয়ে গেল, তখন ইয়াকুব কান্না শুরু করলো, কেঁদে 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 কেঁদে। ইউসুফের বিরহ বেদনা সহ্য করতে না পেরে ইয়াকুব কেঁদে কেঁদে চোখের পানি গুলি পড়ে পড়ে চোখ সাদা হয়ে গেল। হযরত নূহ নবী 850 বছর পরে কাঁদলেন, আদম সবিউল্লাহ 350 বছর পরে কাঁদলেন। এটার নাম বিরহ বেদনা। বিরহ বেদনার জন্য যুগে যুগে কান্নার অনেক ঘটনা এসেছে। হযরত বেলাল কান্না করেন। রাসূল কারীমের রওজা শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারেন না, তিনি খুব কান্নাকাটি করেন, পাগল পারা হয়ে গেলেন। ওনার সহ্য হতো না, কারণ এটা বিরহ ব্যথা, বিরহ বেদনা, বিরহ বেদনা। হযরত বেলাল বিদায় নিয়ে তিনি রওনা করলেন সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন। গভীর রাত, বহুদিন পার হয়ে গেল। একদিন স্বপ্ন দেখতেছে রহমতের নবী সিরিয়ার দামেস্কে বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছে। নবীজি ডাক দিলেন, বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল, আসো আমি নবীর জিয়ারতে আসো। বেলাল রে, এ কেমন জুলুম শুরু করছো তুমি রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি সুদূর সিরিয়ার দামেস্কে থেকে রওনা হলেন, কারণ নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকে দেখেছে। কারণ আমি নবী নিজে স্বপ্নে আসি, আমি নবীর ছবি আসে না, আমি বাস্তবে আসি। আল্লাহর নবী বাস্তবে আসে, কিয়ামত পর্যন্ত নবীর স্বপ্ন থাকবে। উসমান গনি জিন্নুরাইন
সকালবেলা বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন। বিদ্রোহীরা চার পাল ঘিরে ধরে রাখছে। কোরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন। শব্দের ভিতরে দেখে রহমাতুল লিল আলামিন তশরিফ আনলেন। ডাক দিলেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না, চলে আসবা? উসমান গনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর থাকতে চাই না নবী গো, দুনিয়ার জঞ্জাল আমার জন্য কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উসমান গনি তুমি তো রোজা আছো, তাহলে তুমি চলে আসো। আজকে সন্ধ্যার সময় আমি আর তুমি দুইজন জান্নাতের ভিতরে আজ আমরা ইফতার করব। উসমান তুমি আজকে শহীদ হয়ে যাবে, চলে আসো তুমি, দুইজন জান্নাতের ভিতরে ইফতার করব। বন্ধু উসমান গনির ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলল, বিবিরে আবার গোসল করাও, আমি আজকে বিদায় নিয়ে চলে যাব, আজ আমি শহীদ হয়ে যাব। আমার রাসূল আমার সামনে এসে বলে দিয়ে গেছে, জান্নাতের ভিতরে আমি নবী, আমার নবী আর আমি নিজে দুইজনে একসাথে ইফতার আজকে জান্নাতে হবে। হযরত বেলাল শুধু সিরিয়া থেকে রওনা দিক দামেস্ক থেকে এসে রওজা শরীফে এসে বসে বসে কান্না করে, কাঠের জালি দিয়ে সুন্দর করে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে কান্না করে ধুলাবালিগুলি চোখে মুখে লাগাইতেছিল। গিরিল মোবারকের সাথে কাঠের জালির সাথে মাথাটাকে বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন আযান দিতে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। হযরত আশিক রাসূল বেলালের কান্না দেখে নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা রে তোমরা এসে দেখো নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। রওজা পাশে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। নবী গো গোলাম আপনার কদমে হাজির। গোলাম আসতে বলেছিলেন, গোলামকে, গোলাম আপনার কদম মোবারকে হাজির। হযরত বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা এসে দেখে বেলাল কান্না করে, বেলালের কান্নার সাথে সাহাবীরাও কান্না করে। নবীজির স্মৃতিগুলি মনে করে করে সাহাবীরা কাঁদতেছিল। সব সাহাবী এসে বলল, বেলাল রে আযান দাও, কতদিন তোমার লাহানে আমরা আযান শুনি। সাহাবী রাসূলরা ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা আমি হুজুরের ইন্তেকালের পরে আর আযান দেই নাই, আবার দিয়ে আযান দেওয়া সম্ভব না। সাহাবীরা রে আগে আযান দিলে নবীজি নামাজে আসত, বলো আমি এখন কার জন্য আযান দিব, কে আমার আযানের পরে নামাজ পড়াবে? নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন আসেনি, আমাদের কথায় বেলাল হয়তো আযান দেবে না। ইমাম হাসান হুসাইন আসার পরে দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন দুই ভাই। ইমাম হাসান হুসাইন রওজার পাশে এসে দাঁড়াইলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় জড়িয়ে ধরে কাঁদে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ইমাম হাসান ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন, যেই লাহাল দিয়ে কণ্ঠ দিয়ে নানার আযান শোনাইতা, তুমি ওই মিনারায় যাও, সে আযান আজ আমাদেরকে শোনাইয়া যাও। আমার রাসূলের আহলে বাইত রাসূল আওলাদে রাসূলের কথা শোনার পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া সেই মহিলার ঘরের ছাদ এখনো মদিনার মধ্যে মসজিদের নবীর সীমানার ভিতরে পড়ে গেছে। এখনো নবীর মুয়াজ্জিন মসজিদে নবীর মুয়াজ্জিন এখনো দাঁড়ায়, যেখান থেকে আযান দেয় বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়ায় আযান দিতেন, মসজিদে নবীর মুয়াজ্জিনরা সেখানে দাঁড়ায় এখনো আযান দেয়।
হযরত বেলাল ওইখানে উঠে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় কান্নার রব। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় আসছে। বেলাল আযান দেয় রে। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকারের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই মদিনার প্রত্যেকটা জবান থেকে বের হয়ে আসতেছিল, নবী কি ফিরে আসছেনি, রাসূল কি ফিরে আসছেনি, নবী কি ফিরে আসছেনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله সারা মদিনার রদ্দে রদ্দে আওয়াজ শুনিয়ে গেল। সমস্ত মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। নবীজির স্মৃতিগুলি মনে করে সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হযরত বেলাল যখন টান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠছে। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সাথে সাথে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনায় কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপবে না। তিনি একজন আশিক রাসূল বেলাল, যার আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপেছিল। আর কারো আজানে পৃথিবীর মাটি কাঁপবে না, তিনি আশিক রাসূল বেলাল। ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল। এই জন্য বেলাল আর কোনোদিন আজান দেন নাই, নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারেন নাই। বেলাল আর কখনো আজান দেন নাই, নবীজির ইন্তেকালের পরে বেলাল কখনো আর আজান দেন নাই। রওজা শরীফে বসে কাঁদে আর বলে, হুজুর, গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে কাঁদছি। নবী গো, আজান দিছি, বিদায় নিলাম, আর কখন আমি ফিরতে পারব না। ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালামের জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ সাদা করে ফেলছি। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। হযরত ইউসুফের জন্য জুলাইখা সারা জীবন কেঁদে হয়রান হয়েছিল। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আমার নবীর বিরহ বেদনায় হযরত বেলালের জীবন পার হলো। কোনদিন আর তিনি ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। আর কোনদিন তিনি মদিনায় মুনাওয়ারা আর ফিরে আসার সুযোগ হয় নাই। নবীর আশিকরা, রতলপুরবাসী, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা, যদি তোমাদের চোখ বেয়ে ইশকে রাসূলের এক ফোঁটা পানি বের হয়ে আসে, 7টা জাহান্নামের আগুন তামাম সৃষ্টির পানি দিয়ে তোমরা নিভাইতে পারবা না। কিন্তু আশিকের এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন নিভিয়া যাবে। হযরত বেলাল চলে গেলেন, আর কোনদিন আসেন নাই। সাহাবীরা সারা মদিনায় কান্দের রোল। পৃথিবীর মাটি কেঁপেছিল। আর একটা আজান বেলাল হাসরের মাঠে দিবে, আর একটা আজান আল্লাহ বেহেশতের ভিতরে তার দিয়ে দেওয়া হবে। আজানের ফুয়ুজত এতই চমৎকার, এতই মধুর, এতই ফুয়ুজতপূর্ণ ছিল, এই আজান যে না শুনবে সে বুঝবে না আজানের মর্ম কত দামি। রোজাদারকে তোমরা খাওয়াও,
তোমরা রোজাদারকে খাওয়াও, পেট ভরে তাদেরকে মেহমানদারি করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন, যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে খাওয়াও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে খাওয়াও, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। তারপর আমার রব্বুল আলামিন একটা রোজার সওয়াব লিখে দেবে। যারে তুমি পানি পান করাইবা রমজানে, তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব হবে, অথবা তারও সওয়াবের কোনো অংশ কম দেওয়া হবে না। তোমাকেও যেমন দেওয়া হবে তাকেও তেমন ভাবে সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, তবে আমার উম্মত শুনো, তোমরা যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমার একজন উম্মত রোজাদারের তৃষ্ণা মিটায় দাও, তাহলে তোমরা শুনে নাও, আমি নবী তোমার গ্যারান্টি দিলাম, হাউজে কাউসারে আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। না না, আরো জোরে বলেন, কিসের পানি? জোরে বলেন। বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন। যদি আপনি তার কাছে যায় বলেন, মিস্টার পুতিন, আপনি হাউজে কাউসারের পানি এনে দেন, পুতিনের 14 গোষ্ঠীও যদি চেষ্টা করে, তার সারা জিন্দেগির চেষ্টা হলেও হাউজে কাউসার সম্ভব না। ট্রাম্পের কাছে যাবেন, শি জিনপিংয়ের কাছে যাবেন, এরপরে প্রধান উপদেষ্টার কাছে যাবেন, বাংলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যা যদি আপনি বলেন হাউজে কাউসার এনে দেন, সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও, তা আমার গরিব উম্মতকে খাবার খাওয়াও, আমার গরিব উম্মতকে তোমরা ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। আমার উম্মত রোজাদারকে যদি তোমরা ইফতার করাও, পেট ভরে খাওয়াও, তাও তৃষ্ণা মিটে দাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহুর তাফসীর করতে যায় ভাইরা কয়, আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস, নবীও আল্লাহর দাস, আমরাও আল্লাহর গোলাম, নবীও আল্লাহর গোলাম। এইখানে গেলেই তো আমরা আর ভালোবাসি না, যুদ্ধটা এখানেই লাগে। হ্যাঁ, কথা কেন জোরে বলেন। কলস মার্কার বদনা মার্কা নিয়ে আমাদের কোনো রাজনীতি নেই, কি কথা ঠিক আছে না? আপনার যেই মার্কা লাগে সেই মার্কা কান্দি করে দৌড়ান, অসুবিধা নাই, কিন্তু নবীর সম্মানে হাত দিবেন, আমি আর তখন মার্কা সার্কা কাউরে সিগনিটি নিই না। আপনিও ছাতা কত বড় মক্কি মাদানি ওগুলো দেখার টাইম নেই, কারণ আমরা মক্কার ইমামরে মোহাম্মত করি মক্কা দিয়া, ইমাম দিয়া মক্কা চিনি না। মদিনার ইমামকে সম্মান করি রসুল দিয়া, ইমাম দিয়া নবী চিনি না, নবী দিয়ে ইমাম চিনি। কথা কন না কেন? আমরা সুন্নিরা আলেম চিনি নবী দিয়া, আমরা সংগঠন দিয়া নবী চিনি, আলেম চিনি না। আমরা বক্তা চিনি সুন্নিরা নবী দিয়া। যদি শরীয়ত সালাতে আমাদের কোন সুন্নি বক্তা গুস্তাখি করে, বেয়াদবি করে, ক্ষমা না চাইলে আমরা প্রয়োজন মতো তাদের জুতা দিয়ে পিটাইয়া বাটাম চালান দিয়ে শোনা করি। আমরা সুন্নি বক্তা যারা আছি, জনতা যারা আছে, আমরা বক্তা চিনি রসুল দিয়া, বক্তা দিয়া নবী চিনি না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে একদম পরিষ্কার। অনেকে সংগঠন দিয়ে বক্তা চিনি, হ্যাঁ, তার সংগঠনের বক্তা ভুল করলেও ভুল, সঠিক করলেও সঠিক, ওগুলো সাথে আমাদের কাছে নাই। তো খুব মনোযোগ দিন। মেহবুব একসাথে বলেন কি? বুঝে যান, মেহবুব কি আর দাস। দাস এক অর্থ, বন্ধু আর এক অর্থ। আল্লাহ যা চায়, নবী যা চায়, আল্লাহ তাই দেয়। বলে হুজুর কোথায় পাইছেন? 900 বছর আগে ইমাম মালিক কাজী আয়াস আল মালিকি 900 বছর আগে মদিনার রওজার পাশে বসে একটা কিতাব লিখছিলেন, কিতাবুশ শিফা। এই শিফার ভিতরে তিনি হাবিব এবং খলিলের তফাৎ লিখেছেন। একটা বিশদ একটা প্যারা আছে কিতাব। অনেকে পড়ে না, ঘোড়ার ডিম, তো এই জন্য ছাতা বুঝে না। তো পড়ে না, তো না বুঝলে কি করার আছে?
যদি না বুঝেন তাহলে আমার বুড়িগঙ্গা আমার পাশে আসে, আপনি আসবেন, মাথাটা টাক করে সুন্দর করে বুড়িগঙ্গার পানির ভিতরে দোয়াই নিয়ে আসবেন, যাতে সুন্দর করে আপনার বুদ্ধি বাড়ে। কি কথা, বুদ্ধি খারাপ দিছি আমি? পাশে সেলুন আছে, বলছে ভাই একটু সুন্দর করে চুল টুল চাইছে দে, এটা বুড়িগঙ্গার মাথায় দোয়াইতে হয়, কারণ এটা বরকতের পানি। একবার যদি মাথার ভিতরে পানি যায় তাহলে অনেক বরকত মাথার ভিতরে ঢুকবে। এছাড়া আর কি বলবো, দুঃখে কথাগুলো বলতে হচ্ছে। হাবিব এবং খিল্লত, খলিল ও হাবিবের মধ্যে তফাৎ। খলিল কি? আপনি হচ্ছেন সন্তানের খলিল, সন্তান হচ্ছে আপনার মেহবুব। আবার বুঝাই দিই, আপনি সন্তানের খলিল। জোরে বলেন, আপনি সন্তানের, সন্তান যা চায় বাবা তাই দেয়। কি কথা কর না কেন? আব্বু মোটরসাইকেল দিতে হবে, কিনে দেয়। বাবা মোবাইল দিতে হবে, দেয়। বাবা কলম খাতা লাগবে, দেয়। বাবা এটা খাইতে মন চায়, দেয়। আদরের মেয়ে এটা বাবা এটা চাই, দেয়। যা খুশি মেয়ে বাচ্চারা বাবা মাদের কাছে যা চায় বাবা দেয়, বাবা দেয়, মা দেয়। কারণ কি? বাবা হচ্ছে খলিল আর সন্তান হচ্ছে মেহবুব। মেহবুব আর খলিলের তফাৎ বোঝাই। বাবা মা সন্তানদেরকে দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, আর সন্তানরা নিতে থাকে, নিতে থাকে, নিতে থাকে। বাবা হলো খলিল, মা হলো খলিল, সন্তান হলো মেহবুব। আমাদের নবী হলো মেহবুব আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিল। ইব্রাহিমরা আল্লাহকে সন্তান কুরবানি দাও, কই দিয়ে দিলাম। সন্তান নিয়ে একবার বনবাসে গেছে, কই দিয়ে দিলাম। ইব্রাহিমকে কই এই দেশ থেকে ওই দেশে যাও, কই গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যা কয় ইব্রাহিম তাই করে, তাই করে, কারণ ইব্রাহিম আল্লাহরে খুশি করতো। আর আমার নবী আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত, তাই দিত, তাই দিত, কারণ নবী মেহবুব, তিনি মেহবুব। আল্লাহ আমার নবীরে খুশি করতো, খুশি করতো, খুশি করতো। প্রমাণ চান? প্রমাণ লাগবে? প্রমাণ একটা দিচ্ছি, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে বলেন আল্লাহু আকবার। দেখেন সাহাবে কিরাম এসে বলেন, হুজুর আগের যুগের উম্মত 1000 বছর বাঁচত, 800 বছর, 600 বছর, 900 বছর ধরে বাঁচত। নবী গো সারাদিন তারা জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। আমাদের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। সাহাবীদের কথা নবীজির মনটা বেজার হয়ে গেল। কথা তো সত্য। আমি মেশরের উঠে লজ্জিত হয়ে যাব, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। মেহবুব মন বেজার করছে কি? মেহবুব। জোরে বলেন, মন বেজার কি করছে? একসাথে বলেন, কে বেজার করছে? মেহবুব বেজার করছে। আপনি খেলে আব্দুর ব্যাখ্যা দিয়ে দাস চিনবেন, মেহবুব চিনবেন না? মানে চোখে পড়ছেন কালা চশমা, দুনিয়া কালা দেখে। চোখে পড়ছেন লাল চশমা, দুনিয়া লাল দেখে। চোখে পড়ছেন আব্দুল হক নজদির চশমা, এই জন্য এগুলি দেখে। সমস্যা তো এখানে। শিখাইতে বললাম না সারা জীবনও আমরা এটি ধ্যান ধারণা পরিবর্তন হল, যার কারণে এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি রসুলকে দাস বলতে পারবো না, আমি মেহবুব বলেই যাব। হ্যাঁ কথা বলেন, যারা বলেন কেটে টুকরা টুকরা করে ফেললেও বলবো, কারণ হাসরের মাঠে আমার রসুলকে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হয়। ভাবছেন কি এত সহজ? ইস ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার কাছে ফিরে চলে যাব, আমরা ওনার কাছে ফিরে চলে যাব। যে পাঠিয়েছে আমরা ওনার কাছে ফিরে চলে যাব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা বুঝতে কি কোনো অসুবিধা? তা আল্লাহর নবী আল্লাহর মেহবুব, জোরে বলেন আল্লাহর, একসাথে বলেন আল্লাহর। আর আমরা হচ্ছে আল্লাহ রসুলের মেহবুব। বলে এটা কেমন কথা বললেন? হ্যাঁ, মেহবুব বিধায় স্বপ্নে দেখা করতে আসে, দেখা দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেহবুব বিধায় আমাদের গুনাহ হওয়ার পরেও নবীজি আমাদের জন্য বদদোয়া করে না, দোয়া করে। কি কথা ঠিক কিনা? আমাদের জন্য কি করে? দোয়া করে, দোয়া। কিন্তু আমরা উম্মত গরু চুরি করি, ছাগল চুরি করি, জুতা চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। কি কথা কর না? মসজিদে জুতা চুরি করে, গাঁজা খা, নেশা খা। তুই গাঁজা না খেয়ে তুই গু খা। ওই কুমিল্লার এক শতান কি নাম দিছে ফির বলে, সেটা বলে ফির হয়েছে। ওর জুতা দিয়ে বাইরে এগুলো ফিরালি শুনাইতো, এগুলো ফির হয়েছে কেন? এটা যদি ফির হয় তো শয়তান কি হইবে? শয়তানের তো দুনিয়ার কোনো কাজ না। চিন্তা করলো শয়তান, চিন্তা করলো ওরা আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি, খেলাফত আমি ওরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই কি কয় জানেন? কয় গাঁজা তো আল্লাহ বানাইছে, তো যেহেতু আল্লাহ বানাইছে ওতে আমরা খাবো, অসুবিধা নেই। তো গাঁজা যেহেতু আল্লাহ বানাইছে তাহলে এটা খা। তো গরুর গোবর আল্লাহ বানাইছে, তুই গরুর গোবর খা। তুই পায়খানা খা, মুরগার পায়খানা খা। কি কথা ঠিক আছে না? মুরগার পায়খানা তো আল্লাহ বানাইছে, তো মুরগার পায়খানা খা, এটা খা। শতান কোথা খা? কি যুক্তি দিছি চিন্তা কর। শতানের যুক্তি খুব সুন্দর। গ্যারাজ তো সোরের ধরছে, তো ফিডা সোরে কয় ফিডাও কিনি। তুই চুরি করতে আসিস, তোর কি আদর করবো? আমি যে চুরি করতে এসি তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না? তা আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুমই তো আছি, আল্লাহ তো আমার লইছি। সোরেরও দলিল আছে, সোরেরও কি আছে? দলিল আছে। সোরে দলিল দেয়, গ্যারাজ তো আরো জোরে ফিডা। আবার ফিডাচ্ছ কারণটা কি? ফিডাই তুই বুঝিস না, আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমারও ফিডাইতে পাঠাইছে, এর লেগে তোরে ফিডাই। বাঙালি যে কত জাত, ইয়া রাব্বুল আলামিন। আহা, সারা অঞ্চলের ভাটির মানুষগুলি বাংলাদেশে এসে পড়ছে। এজন্য দেশের ভাষার কোনো সিস্টেম নেই। একটা ইংরেজি, একটা ফার্সি, একটা উর্দু, একটা পশতু, একটা হিন্দি, একটা অমুক ভাষা, তমুক ভাষা, ফ্রান্সিস ভাষা, চাইনিজ ভাষা, পর্তুগালি ভাষা, এরপরে আপনার কি মায়ানমারি ভাষা, ভুটানি ভাষা, নেপালি ভাষা, সব মিলিয়ে মিলিয়ে জগা খিচড়ি এক ভাষার নাম বাংলা ভাষা। হ্যাঁ, সিলেটে প্রকৃতও ভাষা না, ভালো ভাষা করলেও খাইতা না, আমার বিবিও খাইতা সিলেটি মাছ। আর চট্টগ্রাম গেলে গেল তো আই না জানি ইতা কি কয় না কয়, আগেও বুঝা যায় না, পরেও বুঝা যায়। কুমিল্লা গেলে এক সিস্টেম, ব্রাহ্মণবাড়ি গেলে এক সিস্টেম, ওই আরেক জায়গায় গেলে আরেক সিস্টেম, বরিশাল গেলে কি তা মনু, মনু কি করো মনু, এটার মনু। আবার উত্তরে চলে গেলে কেউ বাহে, বালা আসলে ভালো আসেননি বাহে বাহে, বুঝছেন? আপনি তুমি মিলিয়ে ঝুলে কি সিস্টেম। 16 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন বাংলাদেশে। আপনি শুনলে আশ্চর্য হবেন। একটা ছোট্ট জনপদ, একটা ছোট্ট জনপদ। এই জনপদ আমি এক বছরে, এই 1.5 বছরে আমি 75,000 কিলোমিটার দৌড়েছি সারা বাংলাদেশ। এটা শেষ করে দিয়েছি, একবারে ভাজা পোড়া করে দিয়েছি। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি বাংলাদেশের কোন জেলার কোন থানার কোন দিক দিয়ে কোন রাস্তা। হ্যাঁ, আমি বলতে পারি, চোখ বন্ধ করে বলে দেবো দিক দিয়ে এই জায়গায় এই জায়গায় বলে দিতে লাগে। এত দৌড়ান দৌড়েছি 1.5 বছরে, বুঝতে পারছেন প্রায় 1 লক্ষ কিলোমিটার দৌড়েছি। বাকি জিন্দগি তো পার করে ফেলছি। সামনে যদি আল্লাহ বাঁচার হয় তো আরো দৌড়াবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ। আমার নতুন গাড়ি বুড়া বানালেছি দৌড়াইতে দৌড়াইতে। এটা মাঝে মধ্যে কথা কয় হুজুর আমার একটু বিশ্রামে দেন। আমি চিন্তা করিস না, রমজানে তোর বিশ্রাম দিয়ে দেবো, যা শুয়ে থাকবি সারা বছর। তো খুব মনোযোগ দিয়ে
নবী আমাদের মেহবুব, আল্লাহু আকবার। নবী আল্লাহর মেহবুব, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কার মেহবুব? জোরে বলেন কার? তাহলে রমজানে আমাদের জন্য একটা রাত আছে, রাতের নাম কি? কদরের রাত। জোরে বলেন কিসের রাত? জোরে বলেন কিসের রাত? মাহে রমজানের শেষ 10 দিনে বিজোর রাত্রে তালাশ করা। তবে 27 তারিখের মতামত হাদিস আছে, কিন্তু বেজোর রাত্রিবেলা খুঁজবে, খালি ঘুমায়েন না আর বিড়ি টেনে বেড়ায়েন না। হ্যাঁ, এগুলি করবেন না, বেজোর রাত্রিগুলো অনুসন্ধান করবেন। মাহে রমজান আসতেছে, মাহে রমজানের 2টা ফজিলতের কথা বলি। আল্লাহর নবী বলেন আমার উম্মত 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতরে আলাদা দান করছে, অন্য কোন উম্মতরে 5টার একটাও দেয়নি। আসতে হয়ে গেল না? যদি বলবেন আল্লাহু আকবার। তার একটা হলো মুখের ভিতরে দুর্গন্ধ। রোজা থাকার কারণে পেটে যখন ক্ষুধা থাকে, পাকস্থলী যখন শূন্য থাকে, তখন মুখে গন্ধ হয় অটোমেটিক। আল্লাহর সৃষ্টি এটা। আপনি যত বিরাজ করেন, যত সুগন্ধি মুখের ভিতরে দেন, গন্ধ আসবে। কারণ এই গন্ধটা মুখের গন্ধ না, এটা পাকস্থলী থেকে আসে, নিঃশ্বাসের সাথে পাকস্থলী থেকে গন্ধটা আসে। আল্লাহ রাসূল বলেন এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে অনেক অধিক দামি। এখন আল্লাহ কি গন্ধ শুকিয়ে? আল্লাহর কি গন্ধের দরকার? না না, আল্লাহ গন্ধ শুকিয়ে। রোজা থাকার কারণে যে গন্ধটা আসে, এটা উম্মতের জন্য, বান্দার জন্য কষ্ট। এই কষ্টটা কি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় এত পরিমাণে দিবে যে খুশি হইতে হইতে এত পরিমাণে খুশি হবে, খুশির কোনো সীমানা থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কিসের গন্ধ? রোজা রাখার কারণে মুখের গন্ধ, কষ্টের গন্ধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আরেকটা নিয়ামত দিয়েছে। হ্যাঁ, আমার দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট। কি নিয়ামত? রমজানে রোজা রাখবেন। রোজা রাখার পরে মানুষকে ইফতার করাবে। কি করাবেন? না, জোরে বলেন। করায়নি দেশে, মসজিদে মসজিদে হয়নি। আবার বেদাতের ফতোয়া আছে নাকি, যে বেদাতের ফতোয়া দেয় ওরে আইনে সুন্দর করে কায়দা মতো ভালো করে খাওয়াবে। খাওয়া বলতে ভাই তুইও খা, আর এই ফতোয়া দিস নি। ফতোয়া দিয়ে দুনিয়াটা শেষ করে ফেলাইছিস। কত মানুষের রিজিক নষ্ট করছিস, তারা তার হিসাব নেয়। কি কথা কন না কেন? বিড়ালরে না খাওয়াইয়া জাহান্নামী। মনে আসেনি হাদিস আপনাদের? বিড়ালরে না খাওয়ায় কোথায় গেছে? একসাথে বলেন কোন জায়গা? জাহান্নামী। বিড়ালরে খাবার না দেওয়ার কারণে জাহান্নামী। সেই বুখারীর হাদিস। আল্লাহর নবী আরো বললেন, সাহাবীরা, এক পতিতা নারী, টাকার বিনিময়ে যে নারীরা দেহ ব্যবসা করে, আপনি বুঝেন সে নারী কত নিকৃষ্ট নারী। টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বাখানা বের করে করে রওনা করেছে। কুকুর যায়। আহা, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা শোনো, পতিতা নারীর মনের মধ্যে দয়া লাগলো। একজন পতিতা নারী যিনি টাকার বিনিময়ে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, তার হিসাব নাই। আমি যদি কোনো মুরব্বীকে বলি, মুরব্বী বাবা আপনার ছেলেটাকে বিয়ে দেবেন, বলে হ্যাঁ উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে? বলে হ্যাঁ আমার কাছে মেয়ে আছে। বলে কেমন? মেয়েটা অত্যন্ত সুন্দরী, চমৎকার, একবারে মাথার থেকে পা পর্যন্ত, লেখাপড়াও একেবারে কম না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা সুন্দর মেয়ে। বলে সে মেয়েটা সুন্দর, বংশ ভালো, সুন্দর, লেখাপড়া আছে, ধনাঢ্য। বলে মেয়ে করে কি? বলে মেয়ে পতিতা আবৃত্তি করে। কোন বাবা এই মেয়েটাকে ঘরে আনবে? তার মানে সমাজ ও রাষ্ট্রের কাছে সে নিকৃষ্ট। কিন্তু এই রাষ্ট্র তাদেরকে নিকৃষ্ট বানায় রাখছে। রাষ্ট্র যদি ইচ্ছা করে নারীদেরকে কর্মসংস্থান দিয়ে একটা রাস্তা দেখাই দিতে পারে, রাষ্ট্র করে না। রাষ্ট্রটা করে না, এটা গুণে ধরা রাষ্ট্র। মানুষ মরে গেলে কিছু মনে করে না। এই হসপিটালে মরে যেতেছে, মনে করে এদেশে মানুষের কোনো মূল্য নেই। না, এদেশের মানুষের কোনো মূল্য নেই। মানুষের মানুষই মনে করবে, মানুষকে মানুষই মনে করবে, কোনো মূল্য নেই। মানুষের কোনো দাম নেই দেশে। আপনি জানতো আমেরিকাতে একটা মানুষের মর্যাদার মূল্য কত দেখবে,
ইউরোপে চলে যাবেন, একটা মানুষের মূল্য, একটা বাচ্চা জন্ম নিয়ে ইউরোপে অনেক খুশি হয়। ওই বাচ্চাকে আদর করতে করতে বাচ্চাটার সমস্ত খরচা রাষ্ট্র দেয়। এই খরচের সিস্টেমটা আমরা চালু করিনি, তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে গেছে। ওমরের খেলাফতের ভিতরে কোনো সন্তান জন্ম নিলে হযরত ওমর তার জন্ম থেকে শিশুর ভরণ পোষণ দুগ্ধ ছাড়ানো পর্যন্ত তার খরচা দিতেন, বেতন ভাতা দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউরোপের তো নতুন চালু করছে, আর হযরত ওমর 1450 বছর আগে চালু করছে। আমাদের দেশের নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়। আচ্ছা, মেয়েটি ফুটবল খেলে কি করে? কি কথা কর না, জোরে বলেন। আমার দেশের পুরুষ কি হিজলা হয়ে গেছে? হ্যাঁ, তা আমার দেশের ছেলেপেলেরা বেকার আছে, ওদেরকে ফুটবল বানাও, ওরা খেলাধুলা করুক। মহিলা এসে ফুটবল খেলবে, আর আমার দেশের পোলা মানে শীষ মানে নারী মাস্টার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী ডাক্তার হবে, নারী প্রকৌশলী হবে, নারী ব্যবসায়িক হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী মা হবে। নারী কেন ফুটবল হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে যাবে? কারণ কেন? কি কথা বলেন? গুণে ধরার সমাজ। হ্যাঁ, ফাজলিমের একটা সীমা থাকার দরকার। এদের পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে, অথচ আমার ইমামদেরকে সারা বছর শেষে রমজানে 1 টাকা ভাতা দেয় না। অথচ যে ইমামরা প্রত্যেক মসজিদে বসে বসে প্রত্যেক শুক্রবারে ইমামরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, পয়সা খরচা করলে এদের পিছনে করা উচিত, কারণ এরা মানুষ করার কারিগর। এখানে বেডিরে ফুটবল খেলে, এনটিআর বেডিরে ফুটবল খেলে কি তো কষ্ট হইতেছে আপনাদের? না, কষ্ট হওয়ার কথা না, এটা উচিত কথা। সামনে আর একটা উচিত কথা আসতেছি, একটু বসে বসে, রমজান আসতেছে তো একটু উচিত কথা কইতে। শয়তানের সময় বন্দি থাকবো, হাত পা বাঁধতে থুই দিই, কিন্তু মানুষ শয়তানের হাত পা বাঁধা যায় না। কথা ঠিক আছে না? শয়তান অরিজিনাল বন্দি রাখবে, কিন্তু মানুষ ওদের হাত পা বন্দি রাখতে হবে। একসাথে বলো তো আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। এই মাহে রমজানে তোমরা অধিক পরিমাণে নফল করো। মাহে রমজানে যে নফল করবে, অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব হবে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এই মাসে একটা ফরজ যদি করো, অন্য মাসের 70টা ফরজের সমান হবে, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। লম্বা বাড়াবো না, কিন্তু বড় আফসোস, আমরা এতটা বছর ধরে এই যে ওয়াজ করলাম, রসুল চিনাইতে পারলাম না। কথা ঠিক আছে না ভাই? রসুল চিনাইতে পারি, তারপরে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমাদের দুরুদ দিয়ে ব্যঙ্গ করে, মনে হয় যেটা আমরা কবিতা পড়ি, খুব হাসি তামাশা করি, হাসি রস্যক করে। কি আশ্চর্য, লজ্জাস করে বিষয়। এটা উম্মত নবীজি দুরুদ দিয়ে ব্যঙ্গ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শব্দ তো আমরা আমদানি করি, এটা মদিনার থেকে আসা শব্দ। আল্লাহুম্মা কি আমরা বানিয়েছি? সাল্লি আলা আমরা বানিয়েছি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের শব্দ আমরা বানিয়েছি? মৌলবী ব্যঙ্গ করতেছে, বিরাট বড় শাইখুল হাদিস, মুনাজারে মিল্লাত, পিল্লাত, পাতিলের আতঙ্ক। আমি বাতিলের আতঙ্ক, আমি পাতিলের আতঙ্ক। ও মানুষেরটা খাইয়ে শেষ করছে সারাদিন। কি এক আশ্চর্য, কি অসুস্থ মস্তিষ্ক। আপনি কল্পনা করতে পারেন এটা কত ধরনের, কত বড় অসুস্থতা। দুরূদ নিয়ে ব্যঙ্গ করবে। তোমার পড়তে মন চাইলে পড়ো, না চাইলে না পড়ো, তোমার কেউ জোর করে পড়াইতে চাই। আমরা দুরূদ যারা পড়বে আমরা তাদেরকে দাওয়াত দিব, যে মিলাদে আসবে আমি তারে দাওয়াত দিব, যে আমার তাবারক খাবে আমি তারে খাওয়াবো, যে খাবে না তারে খাওয়ানোর দরকার। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? যে আমার জন্য দোয়া করবে তার আমি দাওয়াত দিব, যে দোয়া করবে না আইসি গেট আউট, তুমি চলে যাও। তোমার মতো বন্ধু খাওয়ানোর চাইতে দেশে কুকুর অনেক আছে, কুত্তা খাওয়াই দিব। কি এবার ঠিক আসতে গেলেন কেন? এটা তো হাজার উচিত কথার এক উচিত কথা। উচিত কথা মহাই বাজার, গরম মতে বিলাই বাজার, ডাল মতে কুটুম বাজার। কথা বুঝেন নাই মনে হয়? তো যে বন্ধু দোয়া করবে না তো তার খাওয়াই লাভ হবে কি? কথা কর না যারা বলেন যে আমার মরার পরে দোয়া করবে আমি তার জন্য দোয়া করব, আমি তার সাথে বন্ধুত্ব করব।
মাহে রমজান আসতেছে, মাহে রমজান। প্রিয় নবী বলেন, আমার উম্মত তোমরা ইফতার করাও। এখন মনোযোগ দেন, রমজান আসলে আমাদের দেশের লক্ষ লক্ষ হাজিরা ওমরা করতে যায়, কি যায়নি? বর্তমানে এই বছরে মিনিমাম 50,000-এর উপরে হাজি রমজান মাসেই শুধু যাবে ওমরা করার জন্য বাংলাদেশ থেকে। আচ্ছা, যারা ওমরা করতে যায় তাদের সবাই কি গরিব? আসতে বলেন কেন, জোরে বলেন। এই থানার নাম কি? মাধবপুর না? আচ্ছা, মাধবপুরে কি 1000 ধনী ব্যক্তি আছে না? কত হাজার? 1000 আছে না? আমি 1000ই ধরলাম। মাধবপুরের থানার ভিতরে গ্রাম কয়টা? 1000 গ্রাম হবে? হ্যাঁ। আচ্ছা, সারা বাংলাদেশে হিসাব আছে, মাধবপুরের হিসাব বাদ দেন। সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 68, 70, 87,000 কি বাড়ছে নাকি? আচ্ছা, 68,000 গ্রাম। গ্রাম তো বাড়ার কথা না। 68,000 গ্রাম, ধরেন 70,000 গ্রাম। সারা বাংলাদেশে ধরেন আপনি 70,000 গ্রাম আছে। সারা বাংলাদেশে ধনী আছে কত লাখ? হিসাব ছাড়া না? হিসাব ছাড়া ধনী আছে। আচ্ছা, সারা বাংলাদেশে 70,000 ধনী আছে, আমি ধরলাম 70,000 আছে। এক এক ধনী যদি এক একটা গ্রামের বরাদ্দ নিয়ে বলে ওই গ্রামে যতগুলি গরিব মানুষ আছে আমরা তাদেরকে রমজান আসলে খাবার দিব। আপনি চিন্তা করেন, রমজানে কি করে গরিব মানুষের কষ্ট করতে হয়? দেয় না। আনে সিরা কাপড় লাস্টে 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 30-20। এটা কয়েকদিন পরে পরার পরে বেটা পেশাব করতে বসে নিজে ফাইনে চলে গেছে। কথা ঠিক আছে না ভাই? সে দুই ভাবে কষ্ট করে, 1 নম্বরে ফসা লুঙ্গি, 2 নম্বরে সিরা লুঙ্গি। পরার পরে ইজ্জত শেষ, ওদিক দিয়ে আনতে গেছে তাও ইজ্জত শেষ। বুঝতে পারছেন? এগুলো জাকাত না, এগুলো হচ্ছে বাহানা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে তাল বেটাল করা, উম্মতকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? উম্মতের খাবার দরকার, লুঙ্গিতে কি করে? মাহে রমজানে কত মা আছে টাকার অভাবে ভালো ইফতার করতে পারে। অনেক মধ্যবিত্ত আছে, ভালো বাজার আসে না, দেখা যায় ভালো কিন্তু বাজার নাই ঘরে, এরকম আসে না ভাই? আমাদের বাংলাদেশে 70,000 ধনী, 70,000 ধনী যদি 70,000 গ্রামের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমার বাংলাদেশে অন্তত কোন গ্রামের মা, কোন গ্রামের অভাবী বাবা, সে অন্তত রমজানে কষ্ট করতে হয় না, ভালো কিছু খাই হলে ইফতার করতে পারে। আরে আল্লাহ পাওয়ার জন্য তো মক্কায় যাওয়ার দরকার হয় না, আল্লাহ পাইতে হলে রমজান মাসে গরিবের ঘরে গেলে আল্লাহ পাওয়া যায়। এই বেলায় নেই, এটা উচিত কথা। কি কথা কর না কেন? এটা কি কথা? উচিত কথা। এই বেলায় আসল কথা। আমি সৌদি আরবে এক সাফারে বললাম, চাচা, আরে চাচা কত বাড়াইছে? 8 বাড়াইছে। খরচা কত? 20 লাখ হয়েছে। আমি বলি, চাচা এলাকায় সদর হসপিটাল লেখা আছে, আমরা সদর হসপিটালে কখনো কোনোদিন গেছেন? না, ধনী মানুষ ভালো ভালো হসপিটালে গেছে। সদর হসপিটাল তো চিনি, বাংলা হসপিটাল, গরিবের হসপিটাল আর কি। তো যাই হোক, সদর হসপিটালে গেছেন? না। বল বাবা, কত গরিব আছে টাকার অভাবে ওষুধ কিনতে পারে, কত মা আছে টাকার অভাবে অপারেশন হইতে পারে না, কত বাবা আছে টাকার অভাবে কষ্ট হয়। বাবা, আপনি 8টা বার মক্কা মদিনা আইছেন আল্লাহ পাওয়ার জন্য। বাবা রে, এই 8টা বার না এসে 1 বার 2 বার আসতেন, 3 বারই আসতেন, বাকি 5 বারের টাকা দিয়া আপনি যদি এলাকার গরিব মানুষে অভাবীকে দুস্থকে খাবার দিতেন, চিকিৎসা করাইতেন, বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আসা লাগতো না, নবী পাওয়ার জন্য মদিনায় আসা লাগতো না, আপনি গরিবের ঘরেই নবী পেয়ে যেতেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমার নবী খাইয়া উম্মতকে খাওয়াই নাই? নবী না খাইয়ে উম্মতকে খাওয়াইছে। কি কথা বল না কেন? তো সেই নবীর দরজায় দাঁড়াইলেন, কিন্তু আপনার প্রতিবেশী না খাওয়া। আল্লাহর নবী তখনই বদদুয়া করে বলে, বেটা আগে আমার গরিব উম্মতকে খাবার খাওয়াইয়া তাদেরকে ভুক্ত করাইয়া সন্তুষ্ট করে তুমি আমার কাছে আসো। আমি নবী নিজে না খাইয়া আমার উম্মত খাওয়াইছি, আর তোমার আত্মীয় স্বজন তোমার ক্ষুধার্ত থাকে, আর তুমি আমার কাছে বারবার ওমরা করার জন্য আমার কাছে ছুটে আসো আর আমারও সালাম দাও না। নবী এগুলি পছন্দ করে না। কথা বলো ঠিক কিনা ভাই রে? তাল বেতাল, খালি তাল বেতাল।
আসল কাজে নেই। আর আমাদের দেশে একদল আছে খালি ফতোয়া মারে, মিলাদুল নবীর তাবারক খাইলে কয় এরা তাবারকের লোভে সিন্নির লোভে গেছে, আমরা কয় সিন্নি। কে তুমি খাওয়াইতে পারো না, তোমার ব্যর্থতার কথা। আমরা খাওয়াইলে তোমার শরীর জ্বলে কে? কি প্রশ্ন আছে না ভাই? আমরা খাওয়াইলে তোমার শরীরে জ্বলাজ্বলি করবে কেন? কি জন্য করবে? আমরা খাওয়াইলে তো আল্লাহর বান্দারে খাওয়ায়। কথা ঠিক আছে না ভাই? প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করায় বেহেশত যাইতে পারে, তাহলে আমরা মানুষকে খাওয়াইয়াও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক বলে না। কিছু উচিত কথা বললাম। আরে এই ওয়াজ দুনিয়ার সবাই শুনছে, মোবাইলে শুনতে শুনতে শেষ করছে। এই ওয়াজ আমি করবার সেই না, কষ্ট হয়। বেলালের ওয়াজ শুনে ওলা পাবে আপনারা দিয়ে ঠিক হয় না, এটা ওয়াজ শুনছেন অনলাইন, শোনেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই ওয়াজটা আমরা দরবারে মুখ করছিলাম। আমার দরবারে, আমাদের দরবারে তো সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পাগল আসে। তো এই মজলিসে করার পরে ওই স্টেজে মজলিসে একজন মারা গেছিল ওয়াজ শুনতে শুনতে। এটা আমার জীবনের এক ভুল ওয়াজ। আমি জানি যে যতই বিরোধিতা করুক, ভুল ধরুক, কোনো ভুল টুল নাই, এটা আজাদি। তো খুব মনোযোগ দেন, এই ওয়াজ আমার জীবনের এক ভুল ওয়াজ। এশকে রসুলে ওই মজলিসে একজন মারা গেছিল, তার রাত্রে এশার নামাজের পর তার জানাজা পড়ছিল। এটা আমার জীবনে এক ভুল ওয়াজ। পৃথিবীর যত মানুষ এই ওয়াজ শুনছে, কঠিন দিলের মানুষও তার কান্না করছে। এই ওয়াজটা শোনার পরে কোনো দল নাই, সব মহল্লার মানুষই এটা পছন্দ করে। কেন পছন্দ করে? যার অন্তরে এশকে রসুল আছে সেই পছন্দ করে। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, এশকে রসুল দেওয়ার মালিক কি? আমরা। কে দেয়? আল্লাহ দেয় না ভাই? আমরা কেউ দেই না, আল্লাহ দেয়। ওটা আল্লাহ দেয়, আমরা কেউ দিতে পারি না। এশকে রসুলের ওয়াজ এটা সব মজলিসে বাওয়াজি হয় না। তারপরে আবদার করছেন, আমি আপনাদেরকে একটু শোনাবো। সাথে আবার আরেকটু আবদার আছে, যে সব নিতে গেলে আমার জান শেষ। যাই হোক, তারপরে একটু আবদার করি, যেহেতু আবদার আছে। ছোট্ট করে একটু মুক্তাসার ঘটনাটা আপনাদেরকে শোনাই। ঘটনাটা আমি পড়ছিলাম ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহের শিফাউস সাকাবে। তিনি এই ঘটনাটা মুক্তাসার উল্লেখ করেছিলেন। কেন? এর পিছনে কারণ হলো, পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিল, তার নাম ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়া অনেক হাদিসের হাফেজ ছিলেন, 10 লক্ষ হাদিস জানতেন। কিন্তু এই ভদ্রলোক অনেক কিতাব লিখতে 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 একটা কিতাব লিখে ফতোয়া দিল, রসুলের কারিমের রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। কি বুঝলেন? আসেনি কিছু? না না, আসেনি কিছু। শেষ না? একসাথে বলে শেষ না? শেষ। ফতোয়াটা রসুলের বিরুদ্ধে। ঠিক তখন ইমাম তাকিউদ্দিন সুবকির ইশক জ্বলে উঠল। তখন তিনি মিশরে বসে ফতোয়া লিখলেন, সিরিয়াতে বসে ফতোয়া লিখলেন ইবনু তাইমিয়া, আর মিশরে বসে ফতোয়া লিখলেন ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ। তিনি আশিফাউস সাকাম লিখে অনেক দলিল লিখলেন। দলিল লেখার পরে তিনি এই ঘটনাটা লিখলেন যে স্বপ্নে আল্লাহর নবী বেলালকে ডাকতে গেছিলেন। তিনি যুক্তি দিচ্ছেন। ঘটনাটা আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীতে লিখছেন, আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের ভিতরে লিখছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি মাদারিজুন নবুওয়াতে লিখছেন, ইমাম শামহুদি লফাউল লফার ভিতরে লিখছেন। অনেক কিতাবে আছে। তো সব কিতাব থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি একটা সারমর্ম আলোচনা করছিলাম। এটা ছিল আমার এক সারমর্ম আলোচনা। তো খুব মনোযোগ দিয়ে, প্রিয় নবীর ইন্তেকালটা সাহাবীদের জন্য কঠিন ছিল। যেমন সন্তান মারা গেলে মা কাঁদে না? কাঁদে। কেন কাঁদে বলেন তো? মার মায়ার কারণে, ভালোবাসার কারণে মা কাঁদে। সন্তান যদি মারা যায়